নমস্কার বন্ধুরা, মামুনি ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি ভেটকি মাছ নিয়েছি। দই ভেটকি বানিয়ে আপনাদের খুব সাধারণ ও সহজভাবে রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। ভেটকি মাছগুলো এখন আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। মাছগুলো ভেজে নেব। হলুদ মেখে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব। বানানোর জন্য দেখুন বন্ধুরা, আমি এক বাটি দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। মশলাগুলো করে নেব মাছ ভাজা হতে হতে। প্রথমে আমি একটা মিক্সি নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে দিয়ে দেব আদা কুচি, পেঁয়াজ কুচি, একটা বড় সাইজ পেঁয়াজ নিয়েছি, সর্ষে, পোস্ত, মশলাগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাগুলোকে পেস্ট করে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল, তুলে নেব। তেলে মাছ ভেজে নেওয়া তেলে এখন আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো আমি এখন ভেজে নেব। অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে মশলাগুলোকে 5 মিনিট কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। আমি নেড়ে চেড়ে 5 মিনিট মশলার সঙ্গে টক দইটা কষিয়ে নেব। এখন বন্ধুরা, আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, তাই দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি জল দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে 1 বাটি জল দিয়ে দেব। আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেবো এক এক করে। 10 মিনিট বয়েল করে নেব। এটা আমার বয়েল করে নেওয়া হয়ে গেল বন্ধুরা। এখন আমি উপর থেকে কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আমি দই ভেটকিটা বানিয়ে নামিয়ে নিলাম। এখন আমরা বাড়ির সকলে খাওয়া দাওয়া করব। বন্ধুরা, অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খেতে কেমন হয়েছে এখন বলতে পারছি না, আমরা এখন খাওয়া দাওয়া করব না, কিন্তু আগেও আমরা খেয়েছি। দারুণ লাগে খেতে। এই কাঁচা লঙ্কার ফ্লেভার একটা সুন্দর আসে, দেখেই দেখুন জিভে জল এসে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের তো খাওয়াতে পারবো না বন্ধুরা, আপনারা এভাবে দেখে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। নমস্কার।